नमस्कार बंधुरा मामी कुक ब्लगे सबाइके स्वागत जानिए शुरू करছি आज একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হবে চাল পটল। এখানে পটল আমি নিয়েছি, পটলটা আমি চোকলাটা ফেলে দিয়ে মাঝে মাঝে একটু ছেড়ে ছেড়ে দিয়ে কেটে দুটো ভাগ করে কেটে নেব। পটলের সাথে আমাদের লাগছে এখানে আলু, তো এখানে আমি দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। চাল পটল রেসিপিটি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে স্বাদ মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ ইঞ্চি আদা নিয়েছি, 1 চামচ গোটা জিরে, সবকটা একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো অল্প করে সাদা তেল ও 1 চামচ ঘি। তেল ও ঘিটা গরম হয়ে গেলে পরে দিয়ে দেবো এর মধ্যে কিছু কাজু বাদাম ও কিছু কিশমিশ। এই একই সাথে দিয়ে দেবো 100 গ্রাম গোবিন্দভোগের চাল। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে ভেজে নেব। নাড়তে নাড়তে চালগুলো যখন একটু সাদা ভাব হয়ে যাবে তখন বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ভেজে রাখা চালগুলো নামিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিলাম, এবার আমি তুলে নেব। একইভাবে পটলগুলো আমি এভাবে লাল করে ভেজে নেব। পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো অল্প করে সাদা তেল, 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে কিছু মশলা আমি ফোড়ন দেব। এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো অল্প করে গোটা সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা করে নিয়ে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আদা ও সাদা জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি 2 মিনিট আমি নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প করে হলুদ গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু ও পটল গুলো দিয়ে দেব। ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। মশলার সাথে খুব ভালো করে আমি সব উপকরণগুলো ভালো করে নেড়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ চাল ব্যবহার করেছিলাম, তাই আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপে আমি 2 কাপ জল দিয়ে দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব বেশি উপকরণও লাগে না রেসিপিটি তৈরি করতে। খেতে হয় দুর্দান্ত। জলটা পুরোটাই টেনে গেছে, চালটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চলে আসবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে পরে রেসিপিটা খেতে ভালো লাগে। নামাবার আগে আরো 1 চামচ দিয়ে দেবো ঘি। চাল পটলের রেসিপিটা অনেকটা পোলাওয়ের মতন লাগে খেতে, তাই ঘিটা একটু বেশি পরিমাণে দিলে পরে চাল পটলের টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে। নামিয়ে আমি সার্ভ করব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।